আবারও মালদায় নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল অর্থ। সোমবার বিকেল 3টে নাগাদ নাকা চেকিংয়ে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি 4 চাকা গাড়ি থেকে উদ্ধার প্রায় নগদ 2 লক্ষ টাকা। গাড়িতে ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। তার দাবি তিনি এলআইসি এজেন্ট, সেই টাকা জমা দিয়ে যাচ্ছিলেন। গাড়ি আটকে পর ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। তবে নির্বাচন ঘোষণা হওয়ার পরও এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিল তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন, ফ্লাইং স্কোয়াড টিম ও পুলিশ। মোট 1,95,500 টাকা উদ্ধার করে পুলিশ। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কোনো দল এভাবে টাকা নিয়ে যেতে পারে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। सीट আমাদের তো ইয়ে করো পিডিএফ করে পাঠাও না। এটা প্যানটা মনে আছে? প্যানটা মনে আছে? আমি খুঁজে পাচ্ছি। রিটার্নটা পেয়েছে, ব্যালেন্স শিট। ঠিক ওগুলোকে কাছাকাছি আছে। আমি ওটা ব্যাংকে ডিপোজিট করার জন্য, একজনের অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য নিয়ে যাচ্ছিলাম। এখানে বোধহয় নাকা চেকিং চলছিল, ওনার গাড়িটা দাঁড় করিয়েছেন। দাঁড় করানোর পরে এখন ওটা সিজ করছেন। আমি আমার যা ডকুমেন্টস সেগুলো দিয়েছি, আমার আইটি রিটার্ন আছে। আমি অফিসারদেরকে বলেওছি আমার বিজনেস আছে, আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে। এখন ওনাদের যা ফর্মালিটি সেটা ওনারা করবেন। আপনি বিজেপির কি পদে আছেন? আমি বিজেপির ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড, কোনটা? দক্ষিণ। ওই গাড়িতে কে কে ছিল? আমি একাই। তো টাকা ওনারা যা জানা যে টাকার উৎপত্তি স্থলটাকে আপনি জানাতে পারেননি কোথা থেকে আসছে? উৎপত্তি স্থল বলতে এটা আমার ব্যবসার টাকা, সেইটা আরেকজনকে আমার তার অ্যাকাউন্টে ডিপোজিট করার ব্যাপার ছিল, সেটা করার জন্য আমি যাচ্ছি। সেটা প্রুভ করতে পেরেছেন? হ্যাঁ, সেটা প্রুভ দেখাতে পেরেছেন? হ্যাঁ, আমি ওনাদেরকে আমার আইটি রিটার্নের সফট কপি দেখিয়েছি। এই টাকাটা কিছু ব্যাপার, যে টাকাটা আছে এই টাকার কিছু দেখানো দিয়েছে কাগজপত্র? না, এটা আমার ব্যবসার কালেকশনের টাকা। সেইটা আরেকজন আমার পাওনাদার আছেন, যার কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি, তাকে তার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য নিয়ে যাবো। আপনার টাকাটা তো এখন সিজ করা হবে তাই বলছেন ওনারা। আমি এখনো পুরো ফর্মালিটি জানি। কি বললো আপনাকে ফ্লাইং স্কোয়াডে? ওনারা এখন সিজ করবেন, সেটা এখন আমাকে মানে ওনারা যা যা ডকুমেন্ট দিতে বলবেন সেটা রিকভারির জন্য আমাকে প্রসেস করতে হবে। আপনার নাম আর কি পদে আছে? শান্তনু ঘোষ। কি পদে আছেন বিজেপির? বিজেপির আমি দক্ষিণ বাংলার জেনারেল সেক্রেটারি। আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায়। আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে 1,95,500 টাকা ধরা পড়ে। সে কোনো প্রমাণ না দেখানোর জন্য দেখাতে পারেনি। আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট গ্রিভেন্স কমিটি, সেখানে বাকিটা দেখবে। উনি যেটা বলছেন সেটা ব্যবসার টাকা বলছেন, কিন্তু তার সপক্ষে উনি কোনো ডকুমেন্ট শো করতে পারেননি আমাদের কাছে। 1,95,500 টাকা। তো উনি কোনো দলের লিডার? না, আমরা এখনো কোনো করতে পারিনি। দীপঙ্কর কর্মকার, FST 10। নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারেই নাকা চেকিং হচ্ছে। আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই
একটা গাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকা এটা উদ্ধার করেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে। জানা যাচ্ছে যে এক বিজেপির লিডার। দেখুন, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা, আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে। এখানে সব কপি আছে। সেটা